হ্যালো গাইস, গুড মর্নিং। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা এক জায়গায় বেরিয়ে পড়েছি, মানে এক জায়গায় ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি পুরো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। আর খুবই একটা মানে ভালো জায়গায় যাচ্ছি ঘুরতে, যেটা তোমরা হয়তো অনেকে যাওনি আর অনেকে গেছো। তো পুরো তথ্য এই ভিডিওতে থাকবে। আমি তো কোনোদিনই যাইনি, আসলে লাইফে ফার্স্ট আমি যাচ্ছি। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আজকের ওয়েদারটা খুবই সুন্দর আর এই জায়গাটাও খুবই সুন্দর। তো গাইস, আমি এর আগের ভিডিওতে বলেছিলাম আমি দিদির বাড়িতে ঘুরতে এসেছি। তো এই দিদির বাড়ি থেকে আরেকটা জায়গায় যাচ্ছি ঘুরতে, সেটা ভুবনেশ্বরে অবস্থিত। ঠিক আছে, ভুবনেশ্বরে কোথায় যাচ্ছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং আমাদের সঙ্গে থাকো। দিদির বাড়ি থেকে অটোতে চেপে আমরা শেষে নেমে পড়লাম স্টেশনের কাছাকাছি এবং হেঁটে হেঁটে চলে এলাম স্টেশনে। গাইস, আমরা টিকিট কেটে নিয়েছি। ঠিক আছে, দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের এখানকার লোকাল, যে দিদির বাড়িতে আমরা আছি যেখানে, সেখানকার লোকাল স্টেশন। এখান থেকেই আমাদের রওনা শুরু হবে। ঠিক আছে, খুব জবরদস্ত এবং রোমান্টিক হতে চলেছে আমাদের এই সফর। ঠিক আছে, তোমরা আমাদের সঙ্গে থাকো, আশা করছি খুবই ভালো লাগবে। গাইস, আমাদের ট্রেন চলে এসছে। ঠিক আছে, তোমার গাড়িতে উঠে পড়া যাক, তো তোমরা দেখতে থাকো। গাইস, এবার গাড়ি চলে এসছে, গাড়িতে উঠে ওঠা যাক। ঠিক আছে, গাইস, আমরা ট্রেন উঠে পড়েছি। তোমরা দেখতেই পাচ্ছ ট্রেন এখানকার অসাধারণ লাগছে। বন্ধুরা, দূরে যে ওই পাহাড়টি দেখতে পাচ্ছ, যেটা মানে মনে হচ্ছে যে পাহাড় কাটা হয়েছে, হ্যাঁ, এই পাহাড়ের পাথর দিয়ে অনেক জিনিস তৈরি করা হয়, যেগুলো আমরা মার্বেলের দোকানে পেয়ে থাকি। তো গাইস, এখন স্টেশন পর আমাদের ডেস্টিনেশন। ঠিক আছে, যেখানে আমরা যাচ্ছি
কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ভিড় নেই, তবু আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি কারণ ভালো লাগছে, পুরো সাইড সিন আমরা দেখতে পাবো ভালো করে, যার কারণে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি পুরো দরজার কাছে দাঁড়িয়ে। বন্ধুরা, দূরের পাহাড় দেখতে দেখতে ভাবলাম যে পাহাড়গুলো পুরো আমাদের সামনে, পুরো আমাদের কাছে চলে এলো, বুঝতেই পারলাম না। অনেকক্ষণ সাফার করার পর এবার আমাদের খিদে পেয়ে গেছিল, তাই আমরা কিনে নিলাম ছোলা। বন্ধুরা, এখানকার প্রত্যেকটা স্টেশন ট্যুরিজম প্লেস, তোমরা দেখেই বুঝতে পারছো খুব সুন্দরভাবে এখানকার স্টেশন এবং চারিপাশে। এবার আমরা পার হতে চলেছি উড়িষ্যার সবথেকে বড় নদী মহানদীর ব্রিজ, দেখেই বুঝতে পারছো অনেক বড়। আর বন্ধুরা, এটা হচ্ছে কটক রেলওয়ে স্টেশন, আর মাত্র 5টা স্টেশন পরে আমাদের ডেস্টিনেশন পৌঁছে যাবে। 1.5 ঘন্টা পর আমরা আমাদের ডেস্টিনেশন পৌঁছে গেছি, ঠিক আছে। যে স্টেশনে আমাদের নামার কথা সেই স্টেশন চলে এসেছে, এবার আমরা নেমে যাব। এখান থেকে আরও 5টা স্টেশন গেলে, মানে 5টা স্টেশন পরে ভুবনেশ্বর স্টেশন পড়বে। তো আমাদের মূল যে ডেস্টিনেশন সেখানে যেতে গেলে এখান থেকেই কাছে হবে 1.5 কিলোমিটার, আর ভুবনেশ্বর গেলে সেই আবার 15 কিলোমিটার, কিন্তু সেই টাকা 10 টাকাই পড়বে। বাসে গেলে 10 টাকা, এখান থেকে অটো গেলে 10 টাকা। এখান থেকে সময়টা কম বলে আমরা এখান থেকেই যাবো, ঠিক আছে। তোমরা দেখতে থাকো। আমরা অবশেষে নেমে গেছি স্টেশনে। এখান থেকে আবার টোটো বা অটো ধরে ডাইরেক্ট আমাদের ডেস্টিনেশন। তো ডেস্টিনেশনটা কী সেটা ভিডিওটা দেখো, বুঝতে পারো। এখনও দাঁড়িয়ে আছে, চাইলে আমরা এখনও বসে ভুবনেশ্বর যেতে পারবো, কিন্তু আমরা যেখানে যাবো সেখানে আমাদেরকে যেতে হবে। জাস্ট ভিউটা দেখো বন্ধুরা, খুবই বিউটিফুল। ট্রেন ছেড়ে দিয়েছে। তোমরা এদিকটা যাও। আমরা এখান থেকে অটোতে করে যাব, মাথা পিছু একজনকার 15 টাকা করে পড়ছে, ঠিক আছে। তখন অটোতে বসে আমরা
বন্ধুরা, তাহলে আমরা আমাদের এই সফর এই পার্টে শেষ করলাম। এবার আমাদের পরের পার্ট তোমরা দেখতে পাবে আমরা কোথায় আসলে গেছি, ঠিক আছে? তো এই পার্টটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে